চালু হলো কলকাতা গুয়াংঝো সরাসরি ফ্লাইট। আর এই ফ্লাইট চালুর মধ্য দিয়ে ভারতের আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরো এক নতুন অধ্যায় প্রবেশ করলো। করোনা কাল থেকে এই বিষয়ে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের প্রভূত অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এবার এই উদ্যোগ শুধুমাত্র আকাশপথে যাতায়াতকারী যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে এক যাত্রী দীপ্তি পোদ্দার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কি বলেছেন শোনাবো। এবার আমরা যখন যাচ্ছি উই আর ভেরি মাচ এক্সাইটেড ফর দিস ফ্লাইট অনলি। তো আমাদের কাজটা এবার এতটা ইম্পর্টেন্ট ছিল না কি এক্ষুনি যেতে হবে, বাট ফর দিস অপরচুনিটি উই আর গোয়িং। তো যাওয়া হয় মেবি ওই 3 মাস 4 মাসে 6 মাসে একবার নিশ্চয়ই যাওয়া হয়, বাট এবার যাওয়াটা মেন কারণ হচ্ছে এই ফ্লাইটটা। তো এটা ডেফিনেটলি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আছে, আমরা খুবই এক্সাইটেড। অন্যদিকে বহু বছর ধরে যাতায়াত করে চলে এক যাত্রী রাজীব পোদ্দার এই উদ্যোগের ফলে হওয়া সুবিধার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান ইন্ডিগো এবং চায়না ইস্টার্নকে। যাচ্ছি 1996 থেকে। তো 1996 মানে 29 বছর আগে এখান থেকে সেনজেন সিটি পৌঁছতে একদিন সময় লাগতো। এখান থেকে হংকং যেতে গেলে প্রথমে ব্যাংকক যেতে হতো, ওখান থেকে হংকংয়ে আবার ট্রাভেল করে 1 ঘন্টা রাত্রিবেলা হোটেলে থাকতে হতো। তারপরের দিন সকালবেলা আমরা বাস ধরে কিংবা লিমোসিন গাড়ি ধরে আমরা চায়না পৌঁছতাম। আজকে সেই 24 ঘন্টা জার্নিটা 3.5 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে আর ডাইরেক্ট গুয়াংঝৌ পৌঁছে যাব। আগে কুনমিংয়ের থ্রু ছিল। তো এটা I must congratulate that Indian government and the Chinese government for their cooperation. এদের ট্রেড অনেক ভালো হবে। আর আগে 45,000 থেকে 60,000 টাকা আপ ডাউন ফেয়ার ছিল, এখন 30,000 টাকা ভাড়া হয়ে গেছে। তো এটা সাধারণ লোকের জন্য অনেক সুবিধা হবে। অ্যান্ড উই মাস্ট থ্যাঙ্ক ইন্ডিগো অ্যান্ড চায়না ইস্টার্ন ফর টেকিং দিস স্টেপ। শুধু তাই নয়, এই উদ্যোগে ভারত ও চীনের মধ্যে পারস্পরিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে বলে আশা করছেন বিশেষজ্ঞ মহল। করোনার সময়কাল থেকে চীনের সাথে ভারতবর্ষের যোগাযোগ, বিশেষ করে বিমান পরিষেবা একেবারে বিচ্ছিন্নই ছিল। আজ আবার সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে চীনের গুয়াংঝো ইন্ডিগোর যে ফ্লাইট 176 জন যাত্রী নিয়ে সরাসরি চীনে আজকে যাচ্ছে। এই চীনে যাওয়ার ফলে চীনে যারা যাচ্ছেন সেই যাত্রীরা কিন্তু অত্যন্তই খুশি। কেন খুশি তার অন্যতম কারণ যে আগে যেতে প্রায় 12 ঘন্টার উপর লাগতো, স্টে করে করে যেতে হতো, কিন্তু এই ফ্লাইট সরাসরি চলে যাবে চীনে মাত্র 3.5 ঘন্টা সময়। আগে যেখানে প্রায় 60,000 টাকার টিকিট মূল্য ছিল সেখানে কিন্তু প্রায় হাফ, অর্থাৎ 30,000 টাকা। স্বল্প মূল্য স্বল্প সময় মধ্যে তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যেতে পারবেন। ফলে সাধারণ যাত্রীরা তারা কিন্তু অত্যন্ত খুশি। আজকে কলকাতা বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই পরিষেবা চালু হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে থেকে দিল্লি থেকেও চালু হবে এবং আস্তে আস্তে এই ফ্লাইটের সংখ্যায় বেশ কিছুটাই বাড়বে, এমনটাই আশা করা যায়। দমদম বিমানবন্দর থেকে মানস চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।